আমি বলতে বেল্লাল রে সাহাবাকিরাম তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ড তৈরি করো, আগুনে কুণ্ড বানান। বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা, তোমার আলকামা যত বড় পাপী হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করবে না। মা বলছে না গো নবী, আমি মা বাতি দেখতে আমি আমার আলকামাকে পুরা দিতে দেব না। মা কি দরদ রে। নবী বলছে মা, পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। ও মা, আপনি যদি দোয়া করে দেন, মাফ দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। বুড়িমা বলল গো নবী, আপনাকে সাক্ষী রাখি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। মা দেখে জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কাঁদব নিশাতে। আব্বা কষ্ট হচ্ছে? জোরে বলুন। হয়নি বাপ? কষ্ট মনে করবেন না বাপ, অল্প সময়, তারপরে হুজুর এসে যাবে। কষ্ট হচ্ছে বাপ? কাকে হয়নি হাত তুলে দেখেন, হুজুর কষ্ট হয় নাই। তাকবীর লাগা নাই তাকবীর। বড় অলি ছিল আব্দুল কাদের জিলানী, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলি। গভীর রাত হয়েছে, আব্দুল কাদের রাস্তা দিয়ে যায়, পথ দিয়ে যায়, বহুদূর থেকে দেখে রে বিশাল একটা নদী দেখা যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দেখে ওই নদীর কিনারে একটা বৃদ্ধ মা বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি কাক বলে রে, আল্লাহর ওলি কায় শোনারা। আব্দুল কাদের আস্তে আস্তে ওই নদীর কিনারে বৃদ্ধ মা তার কাছে গেলেন। বৃদ্ধ মা চিনতে পারে নাই ইনি সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। নাই তাকবীর। আব্বারে আল্লাহর অলিকে চেনা বড় মুশকিল, আল্লাহর অলিকে চেনা যায় নাই, বড় মুশকিল বাবা। ও শোনারা, আল্লাহর অলিকে চেনা বড় কঠিন। বাবা জন আমার, আব্বার আওয়াজ শোনার চাল না। আব্দুল কাদের জিলানী বুড়িমা চিনতে পারে নাই। সামনে যে বলল, ও বুড়িমা, এত রাইতে নদীর ঘাটে বসে কাঁদছে, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কেন গো এখানে কান্দে? মিডিয়া বন্ধ করে দিন। কেন বসে কান্দেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছেন, বলেন মা গো মা, কি হয়েছে, তোমার কি বেদনা? বুড়ি বলছে, বেটা আমার মনে যেটা আঘাত, মনের বেদনা, আমি তোমাকে খুলি বললে আমার শান্তি হবে না। বেটারে কি বলবো, তুমি চলে যাও। আমি মা যেটা দুঃখিত,
আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার কথা শুনবে কিনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, বুড়িমা কি কথা নিয়ে আল্লাহর কাছে কাঁদলেন? বেটা রে, আমি মা একটা সন্তান আল্লাহ দিয়েছে গো বুড়িমা। ও বাবা, আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে। ওই সন্তানটা আমার আদেশ কর্ম ছিল, আমার অনুগতি ছিল, আমি যা বলছিলাম তাই কথা শুনছিল। আমার সন্তান বড় হয়েছিল, বিয়ার উপযুক্ত বয়স হয়েছিল। বেটেরি, আমি পাত্রী পছন্দ করেছিলাম, আমি বিয়ে চুক্তি করেছিলাম, আমি বেটাকে বিয়ে করার জন্য এই দেশে আসতে বলছিলাম। আমার সন্তান বিয়ের যাত্রী হয়ে দুলহা খায়া এই নদী পার হয়া আমার বৌমা আনতে গেছে। কিন্তু যখন বৌমাকে নিয়ে নদীর পার হয়ে আসে, অর্ধে নদী আসার পরে রে বেটা বিশাল ঝড় তুফান হয়ে যায়। আমার বেটা বৌমা সবাই এই নদীর মাঝখানে মারা যায়। বেটারে, ওদিন থেকে আমার সন্তানটা আমার বাড়ি গেল না। আমি মা কান্দি, আল্লাহ আমার মনের আশা শান্তি দিল না। ওরে বেটা, আমার সন্তানের জন্য কান্দি, আমার বাড়িতে ঘুম আসে না। আল্লাহ বলি বলছে, বড়ি পাগল, তোমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, ঠিক না? ঠিক। ওগো বুড়িমা, আমি তোমার সন্তানের জন্য দোয়া করব, দেখি আল্লাহ শুনে কিনা। আল্লাহ শোনে কিনা? কইছে, বাবা আমি তো তোমাকে চিনলাম না। কইছে, মা আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি হলো জিলান শহরে, আমার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা, ও মা আমার মা হমু ফাতেমা। নাই থাকবে। কইছে, বাবা ও বাবা রে, আমি মা রাত্রিকালে ঘুমাইতে পারে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একবার আল্লাহর দরবারে আল্লাহর ওলি হাত তুলল গো। আরে বাবা নে, আল্লাহর ওলি হাত তুললে আল্লাহ সহ্য করতে পারে না। আব্দুল কাদেরের পানি, চোখের নয়নের পানি দেখিয়ে বলে, আল্লাহ বলে, আয় আব্দুল কাদের, কান্দিস কা? তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্দুল কাদের রে, কি জন্য কানলো? আল্লাহ আমি যে জন্য কান্দি, ওই বুড়িমা মনের আশা পূরণ করবি কি? আল্লাহ বলছে, আব্দুল কাদের, এটা কি সম্ভব? ওনার ছেলে মারা যাবার বহুদিন হয়ে যায়, এই পানিতে পড়ছিলেন, মাছের পেটে খেয়েছে, মাছ খেয়ে শেষ করে দিয়েছে আব্দুল কাদের। মাছ খেয়ে পায়খানা করেছে, তার পায়খানা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে। এটা কি ফেরত দেওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি বলছে, মাবুদ তোর কাছে সম্ভব কেন? তুমি নিজেই বলছো যে মাটিরে বানাবো, সেই মাটিতে আমি রাখবো, আবার সেই মাটিরে পুনরুদ্ধার করব, হাসরে নিয়ে যাবো। এই ওয়াদা তো নাই দেখবেন। আল্লাহ কোটি কোটি বছর চলে যাবে, আবার যদি পুনরুদ্ধার করা শক্তি থাকে, এই এক বছরে বুড়িমার সন্তান তোর কাছে কিছু না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া নষ্ট করব না, আমি দোয়া শেষ করব না। আল্লাহ আমি দোয়া দিয়ে থাকবো। আমি বুড়িমাকে কথা দিছি, ও বুড়িমা আপনি কাঁদলেন না, তোমার চোখের পানি দেখলে আমি বুড়িমা সহ্য করতে পারি না। আও মাবুদ, আওয়ালা আমি আব্দুল কাদের কথা দিয়েছি, বুড়িমা চোখের পানি বন্ধ করতে হবে। আল্লাহ বলছে, আব্দুল কাদের আর কান্দিস না রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। নাই থাকবে।
রে আব্দুল কাদের রে, কান্দিস না। বুড়িমাকে নদীর দিকে তাকাইয়া দেখতে পাও, আদরের সন্তান আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে আব্বা আমার সোনা। আল্লাহর ওলি কাকে বলে? ও গলিদের কাছে যাবেন, যে সৎ রাস্তা দেখিয়ে দিবে, দিনাসরাতাল মুস্তাকিম সৎ পথ দেখিয়ে দেবে, সেই ওলির কাছে তোর জন্য যাই যাচ্ছি। আব্বা যুবক রে, খবরদার খবরদার। আব্বা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও মা বলে না, আম্মারা আল্লাহ রসুল বলো আসানা ফারজাহা। মা তোমার পর্দায় পুশিদায় থাকতে হবে মা। এখনো তোমার পেটে থাকি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মতন আলেম আসবে, মুক্তি মৌলানা তোমার পেটে থেকে আসবে। যদি তুমি পর্দা নিশি হও, মুত্তাকিন পরহেজগারি হও, আল্লাহ আল্লাহ হও। ঠিক না বেটা? কিন্তু মেয়েটা হইতে হবে আল্লাহ আল্লাহ মুত্তাকিন পরহেজগারি। তাহলে ওই মেয়েদের পেটে থেকে আল্লাহ ওলি এখন আলেম কুতুবে আলম এখন আসবে, কিন্তু মেয়েরা তো পর্দায় থাকে না। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজব আসলো, আন্দামানে গজব আসলো, হাজার হাজারে মানুষ কান্লো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজারে গরম হলো, মদের বাজারে গরম হলো, যুগের কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাও। কত মহিলা আছে, শ্বশুর যদি বলে বৌমা কার সাথে পেশাল পান বলে ঘরে কাই, কানতে কাই তোমরা ভাত দেন। বাবা শ্বশুর জানে মোর বেটা তো থাকে গোহার নিকে করছে একটা, তুইও তো ভাত দেন। আরে না না হয় শ্বশুরকে তোমরা ভাত দেন, তোমার বেটা ভাত দেয়, তোমার বেটা নিকে করে নাই, কার সাথে কাইতে কাই। আল্লাহ মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মু। আছে না, কত যুবক আছে নিজের বাবাকে বাপটাও না কয়, বুড়ে কয়। ছেলেকে বাবা তো দাদা করে, তোর বুড়ে দাদা করে। কি লজ্জা থাকার, হায়া থাকা দরকার। আর শ্বশুর বউ শিখিয়ে দিচ্ছে, দেখছে তোমার বাবা বুড়ে করবার, আমার কোন জলস্যের মধ্যে বুড়ে কর না, আব্বা কোয়া খাবে। ঠিক আছে, নো টেনশন, নো ম্যাটার। 3 কেজি মিষ্টি নিল সাগর হোটেলে, 3 কেজি মিষ্টি নিয়ে ব্যাগের বাচ্চা তুলে নিয়ে 1 কেজি দেখে শ্বশুর বেরিয়ে বেরিয়ে বসিয়ে আছে, দেখা হচ্ছে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। যখন ঠিক না ঠিক, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাই বন্ধুরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়।
রসুল্লাহ বাড়িতে ছিলেন, এক হাদিস আছে